কেউ সদর দরজা খুলছে। কি সদর দরজা? আর দেরি করা যাবে না, এর জ্ঞান ফিরলে বিপদ বাড়বে। চল তাড়াতাড়ি চল। এরপর এর ঘুম আর সহজে ভাঙবে না। চটপট জানে আর নিয়ে নে। বাবাই কি হলো? এত ডাকছি তাও তো উঠছে না। ও বিপি, ও ঢামঢাম, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, আমার খুব ভয় করছে। ও বিপি, ও ঢামঢাম, তাড়াতাড়ি আসো না গো। সূর্য, এই জীবনে যখন আমি তোমাকে পেলাম না, তখন আমার তো বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। আপনি এটা কি করলেন? কেন করলেন? আপনি আমাকে কেন খেতে দিলেন না? কি মুক্তা, তুমি যে বিরাট বোকামোটা করতে যাচ্ছিলে সেটার থেকে আমি তোমাকে আটকালাম। মরে গিয়ে কোনো লাভ হয় না, বুঝতে পেরেছো তুমি? আমি শুধু এইটুকু জানি যে যারা বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারে না, যারা ভীতু, তারা পালানোর জন্য মরে, বুঝেছো? চুপ চুপ চুপ, একদম চুপ। আপনি আপনি একদম লেকচার দেবেন না। আপনি আপনি কিচ্ছু জানেন না। আমাকে প্লিজ প্লিজ একটু একা থাকতে দিন। আপনি আপনি যান এখান থেকে। আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চাও তো আমি চলে যাব? শান্ত হও মুক্তা, আমি চলে যাচ্ছি। মরো তুমি, হাতে কার কি? সূর্য, যাকে তুমি এত ভালোবাসো মুক্তা, যার জন্য তুমি তোমার প্রাণ দিয়ে দিতে চাইছো, সেই সূর্য কিন্তু পলার সঙ্গে সুখে সংসার করবে। হ্যাঁ মুক্তা, আর ওরা মনে মনে কি বলবে বলো তো? বাঁচা গেছে, পথের কাঁটা সরে গেছে। এটাই সত্যি মুক্তা। তার চেয়ে তুমি যদি ঠান্ডা মাথায় বুদ্ধিমতীর মতো ভাবো, তুমি যদি আমার কথা শুনে চলো, তাহলে কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি মুক্তা। তুমি ভালো করে ভেবে দেখো কি করলে তোমার লাভ। দাঁড়ান শৈলমা, কি বলতে চাইছেন কি আপনি? তুমি যদি আমার কথা শুনে চলো মুক্তা, তাহলে সূর্য
তোমার হবে। হ্যাঁ মুক্তা, তোমার ভালোবাসার পথে আর কোনো রকম কাঁটা থাকবে না। তুমি ভেবে দেখো, সূর্য প্রত্যেকটা ব্যাপারে বলার আগে তোমাকে বেছে নেবে। শুধুমাত্র তোমার হবেও, শুধু তোমার। অনেক হয়েছে, আমি আমার সন্তানের চোখে আর ছোট হতে পারবো না। আমাদের সম্পর্ক এখানেই শেষ হওয়া উচিত। শৈলমা, সূর্য আমার হবে, আমার ভালোবাসার পথে আর কোনো কাঁটা থাকবে না, সূর্য আমার হবে। 7 দিন, জাস্ট 7টা দিনের মধ্যে সূর্য তোমার হবে, আমি কথা দিচ্ছি তোমার। শৈলমা, শৈলমা, এর জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ বলো না। শান্ত হও, শান্ত হও, আমি সব বলে দেব তোমাকে, সব বলে দেব। চোখ মুখ ঠিক করো, যাও 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 যাও। অনেক দিন ধরে তোমাকে বাগে আনার চেষ্টা করছিলাম মুক্তা, এইবার সুযোগ পেয়েছি। আর তো তোমাকে ছাড়বো না, তোমাকে আমার অনেক কাজে লাগবে মুক্তা, অনেক কাজে। এটা তো খুব স্ট্রেঞ্জ ব্যাপার। ওরা এভাবে বাড়ির ভিতর ঢুকে একজনকে মেরে, একজনকে বেহুশ করে সবকিছু চুরি করে নিয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, ওরা আর কোনো ঘরে গেল না, আর কিছু করলো না, শুধু এই ঘরটাকেই টার্গেট করলো। আমিও তো সেটাই বলতে চাইছি। চোর যেন আগে থেকেই জানতো যে এই ঘরেই সব টাকা পয়সা গয়নাগাটি আছে, তাই সোজা যেন এই ঘরে এসে ঢুকলো আর সবকিছু নিয়ে চলে গেল। বোকার মতো কথা বলো না গৌরী। চোর কি করে জানবে যে টাকা কড়ি গয়নাগাটি সব তোমার ঘরেই আছে? আরে আমরাই তো জানতাম না, জানতে তো শুধু তোমরা। এখন যত খুশি মাথা কোটো, কিচ্ছু করতে পারবে না। ওই টাকা পয়সা গয়না গাঁটি এতক্ষণে পুরো হাপিস। এখন কি হবে, কি হবে এখন? দাদু ভাই, ওই টাকা আর ওই গয়নাটুকুই তো আমার শেষ ভরসা ছিল। আমরা তদন্ত করছি, যত তাড়াতাড়ি সম্ভব খবর পেলেই আপনাদের জানাচ্ছি। চলো তোমরা। ও দাদু, আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছে গো। সদর দরজা খোলা ছিল, তারপর ওরা বিনা বাধায় বাড়ির ভেতর ঢুকে গেল। তারপর আমাকে জখম করে সোজা এই ঘরে ঢুকে জানিয়ে যাবার সবকিছু নিয়ে গেল। এতে গোলমালের কি দেখলে? দোষ তো সম্পূর্ণ তোমার। তুমি নিশ্চয়ই ঠিক করে সদর দরজা বন্ধ করোনি। এটা আমি কিছুতেই মানতে পারছি না। এত বছর ধরে গৌরী এই কাজ করে এসেছে, কখনো কোনো ভুল করেনি। হ্যাঁ চোর দাদু, বিশ্বাস করুন, আমার স্পষ্ট মনে আছে আমি দরজা বন্ধ করেছিলাম। বিশ্বাস করতে পারছি না গৌরী, তোমাকে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে তোমার ওপর আমার কোনো আশা ভরসা নেই। সারাক্ষণ তোমার মাথায় খালি পুজো আচ্চা ঠাকুর দেবতা এইসব ঘুরছে, অন্য কোনো জিনিসের গুরুত্ব তুমি জাস্ট বোঝো না গৌরী। আর তোমার যখন নিজের সন্দেহ হয়েছিল তখন তুমি আমাকে ডাকলে না কেন? এসব তুমি কি বলছো ডাক্তারবাবু? একদম ঠিক বলছি গৌরী। আজকে তুমি যদি এই পাকামিটা না করতে, যদি নিজে নিজে ওই চোর ধরতে না যেতে, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। না দাদু ভাই, তুমি এভাবে গৌরীকে বলতে পারো না। গৌরী যথেষ্ট দায়িত্বশীল মেয়ে, ও যে কাজটা করে খুব মন দিয়ে করে। তোমরা না এই করে গৌরীকে মাথায় তুলেছো। গৌরীর যত দায় দায়িত্ব সমস্ত হচ্ছে পুজো কেন্দ্রিক, তার বাইরের কোনো জিনিসের কোনো গুরুত্ব জাস্ট বোঝে না। এর আগেও এই মন্দির পুজো আচ্ছা এই করে আমাদের বিরক্ত করেছে, কিন্তু দিন দিন না গৌরী তুমি জাস্ট অসহ্য হয়ে উঠেছো। দাদু ভাই,
দাদু ভাই, আমি কিন্তু তোমার কথার আপত্তি করছি। তুমি এইভাবে গৌরীমাকে বলতে পারো না, বলবে না। কি কাণ্ড! হ্যাঁ দাদু ভাই, তুমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না? সেটা যেতে পারলে তো ভালো হতো দাদু, কিন্তু এই অবস্থায় সেটা তো করতে পারছি না। আমি একজন বেটার উকিলের সাথে কথা বলেছি, সে এখন দিল্লিতে আছে, আমাকে দিল্লি যেতে হবে তার সাথে কথা বলতে। দাদু দাদু তুমি চিন্তা করো না, আমি ছোটকা, রূপমদা, সূর্য সবাইকে সবটা বুঝিয়ে দিয়েছি। আমি সব ঠিক করে দেবো দাদু, তুমি বিশ্বাস করো। আর এই চুরির ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, আমি খালি 2 দিন সময় দাও, ঠিক আছে? ডাক্তারবাবু যে দিল্লি যাবে সেটা আমাকে আগে একবারও জানালো না। আজকে দিনটা যে এত ভালো যাবে এ তো আমি ভাবতেই পারিনি। পথের কাঁটা এক এক করে দূর হয়ে যাচ্ছে। আমি আসছি দাদু। গয়নাগুলো যা দেখছি না, সব সলিড সোনার। 2-4 পিস ভাবছি সরিয়ে ফেলি। সত্যি খেটে মরলাম আমরা, আর ফায়দা লুটবে শৈলমা। সরা 2-4 পিস সরা তো। কি ভেবেছিলে? আমাদের চোখের আড়ালে গয়না সব গায়েব করে দেবে? রসময় ঘোষালকে চেননি এখনো? কি বলছেন ঘোষাল মশাই, আপনাদের সাথে কখনো এরকম কাজ করতে পারি? চুপ করো। তোমরা কি করতে পারো আর কি করতে পারো না সেটা খুব ভালো করেই আমি জানি। সেই জন্যই তো তোমাদের কাজে লাগিয়েছিলাম। শর্ত অনুযায়ী এটা দেওয়ার কথা ছিল, আমি কথার খেলাপ করি না। একটা গয়না অন্তত দিন, আমরা এত বড় একটা কাজ করলাম। গয়নাটা নিয়ে তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে গিয়ে বিক্রি করে দেবে। আর পুলিশ যেভাবে খুঁজছে ধরা পড়তে 2 মিনিটও লাগবে না। যা দেওয়া হচ্ছে চুপচাপ এই টাকাটা রাখো, বেশি বাড়াবাড়ি করলে একটা নয়া পয়সা পাবে না, বুঝেছো? চলো বাবা, চল। এটা দিয়ে ও তোমার মামিকে চুপ করে মেরেছে, তারপর এই যে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপর চুরি করেছে। হ্যাঁ রে দাদা, ওই লোকগুলো কিভাবে চুরি করেছে সেটা তুই আমাকে খেলে দেখাচ্ছিস? দেখাবো না, ওদের কি বুদ্ধি বল। ওরা কেমন বুদ্ধি করে চুরি করেছে বলতো? জানিস তারা, আমি ভাবছি বড় হয়ে চোর হব। ওই ব্যবসা চাকরি থাকলে কিছু করতে হবে না। খবরদার দাদা, একদম বাজে কথা বলবি না। তোকে আমি এসব বলতে বারণ করে দিলাম, কিন্তু তুই জানিস না চুরি করা খুব খারাপ। যারা চুরি করে তারা ভালো নয়, তাদের কখনো ভালো হয় না। পরের জিনিস নিলে তার কষ্টটা যে চুরি করে তার গায়ে লাগে। মা তো বলে যারা অন্যায় করে তাদেরকে মা কালী শাস্তি দেয়। হে মা কালী, দাদা নয় কষ্ট করে জমি রাখা টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। মা কালী, তুমি ওদের শাস্তি দিও, ওরা যেন দুষ্টু করে পার না পেয়ে যায়। দেখো মা। এইভাবে পুরো পরিবারটাকে একেবারে ফোঁপড়া করে দেবো, আর অন্য ধন সম্পত্তি যা আছে সব ঘুরপথে আমাদের হাতে চলে আসছে। আমার মনে হচ্ছে আবার আমাদের পুরনো সময় ফিরে আসছে। তুমি আবার শৈলমা হয়ে জাঁকিয়ে বসবে। কি হলো? কি হলো শৈল? তোর শরীর খারাপ লাগছে? কি হলো রে এদের? ধরিস না, দেখছিস না কেমন কারেন্ট খেয়ে কাঁপছে? আমরা ধরতে গেলে আমরাও আটকে যাবো ওদের সঙ্গে। তুমি ঠিক আছো?
আশ্চর্য, একটা মামুলি গয়নার বাক্সে কারেন্ট এলো কি করে? ওঠো ওঠো। শোনো বাবা, আমি শুধু এইটুকু জানি, এই বাক্স আমি আর ধরছি না। হ্যাঁ, কিন্তু বাক্স ভর্তি তো গয়না রয়েছে, কোনো তার এখানে ফেলে চলে যাওয়া যাবে না। এক কাজ করি জানো, অতনুকে পাঠিয়ে দিই, বলি ও বাক্সটা নিয়ে যাক বাড়িতে। এটা তুমি ভালো কথা বলেছো বাবা। হ্যাঁ, দাঁড়াও। শোনো, এই বাক্স এখন তোমাদের হেফাজতেই থাকবে যতক্ষণ না মেজদা এসে বাক্সটা নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এতটুকুও কিছু সরানোর চেষ্টা করেছো না, হাত পা কেটে এখানে ঝুলিয়ে দিয়ে যাব, মনে থাকবে? সাবধানে রাখো। চলো বাবা। ছুস না, কখন কারেন্ট মারবে তা ঠিক আছে? এই বলছি, শান ফোন করেছিল? গৌরী, এই গৌরী, দেখি, রাখো এগুলো, রাখো রাখো তো। এত কষ্ট পেও না গৌরী, তুমি তো আমাদের শানকে জানো, বলো? এত বছর হয়ে গেল তোমরা একসাথে ঘর করছো, তুমি তো জানো ওর একটু মাথাটা গরম, হঠাৎ করে মাথা গরম হয়ে গেলেও এরকম করে, তুমি তো জানো। আমি জানি মেজো কাকিমণি, যে ডাক্তারবাবু রেগে গেলে অনেক কিছু বলে দেয়, আবার রাগ কমে গেলে অন্যরকম একটা মানুষ। কিন্তু মেজো কাকিমণি, আমিও তো একজন মানুষ, আমি তো যথাসাধ্য চেষ্টা করি যাতে ডাক্তারবাবু রেগে না যায়, কিন্তু এখন মনে হচ্ছে ডাক্তারবাবু আমাকে বিয়ে করে খুশি হয়নি। ডাক্তারবাবুর মানসিকতা আর আমার মানসিকতা সম্পূর্ণ আলাদা। হে গৌরী, এসব তুমি কি বলছো? হ্যাঁ গৌরী, এরকম কথা কেউ বলে নাকি? শান তোমাকে চোখে হারায় গৌরী, আর তুমি আর তারাই তো হলে ওর পৃথিবী। শান ফিরেই দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, বুঝেছো? একদম কষ্ট পেও না। একটা সংসারে হাড়ি কলসি থাকলে যেমন ঠকাঠকি লাগে, তেমন স্বামী স্ত্রীর মধ্যেও এরকম হয়, তারপর সব আবার ঠিক হয়ে যায়। তুমি এখন এত কষ্ট পেও না তো। ও বৌমণি, চালো যে বারণ তো, যা আছে আজ রাতের বেলাটুকু হয়ে যাবে। তেল মশলা সবই এক অবস্থা, কি দিয়ে যে রান্না করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে সবজি মাছ কিছুই তো নেই। কি হবে এখন? হে গৌরী, কি হবে এখন? বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে। উকিল বাড়ি করতে গিয়ে কতগুলো টাকা চলে গেল আমাদের, এখন কালকে কি খাবো আমরা, কি বাজার করবো? গৌরী, না না মেজো কাকিমণি, সেটা তো হতে পারে না, পরিবারের লোকজন না খেয়ে থাকবে, এটা কিছুতেই হতে পারে না। কি করবে এখন, কি করবে বলো তো? একটা কাজ করি, যেটুকু চাল আছে আজকে রাতটুকু না হয় খিচুড়ি হয়ে যাবে, কালকে সকালেই আমাকে টাকার ব্যবস্থা করতে হবে। আরে হঠাৎ করে কারেন্ট চলে গেল। উফ বাবা, আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা একটু আলোর ব্যবস্থা কর, মোমবাতি নিয়ে আয়। উফ বাবা। গৌরী, ও গৌরী, আমাদের বাড়ির আলোগুলো সব নিভে গেল কেন রে? ও পাশের বাড়ি রাস্তার আলোগুলো তো জ্বলছে। আরে কিছু খারাপ টারাপ হয়ে গেল নাকি? যাক, আমার উদ্দেশ্য সফল, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। ইলেকট্রিক লাইনে কোনো গন্ডগোল হয়নি তো? দাঁড়া, আমি দেবুকে বলছি। এই গৌরী, বলছি পলা কোথায় গো? বাচ্চাদের কাছে আছে তো? ভাগ্যিস, না হলে তো এতক্ষণ হইচই জুড়ে দিত। আমার সব কেমন গোলমাল লাগছে। প্রথমে ইনকাম ট্যাক্স রেড হলো, তারপর বাড়িতে চুরি হলো, তারপর শুধু এই বাড়িতেই আলো চলে গেল। সব কিছু খারাপ হচ্ছে, আমার ঠিক ঠেকছে না। এর উত্তর একমাত্র মায়ের কাছেই আছে। মাগো, এ কি হচ্ছে পরিবারে? মা, কেন বারবার খারাপ হচ্ছে? তুমি কি পরীক্ষা নিচ্ছ আমাদের? তুমি তো এরকম লক্ষ্মী ছাড়া অবস্থা করবে না, আর আমি জানি মা
তুমি অকারণে কাউকে কষ্ট দাও না। তাহলে কেন মা, কেন এরকম হচ্ছে? উত্তর দাও তুমি, কেন? মা, মায়ের কি হলো? এ কোন অশুভ সংকেত মা? প্রদীপটা এভাবে নিভে গেল কেন? গৌরী, গৌরী, ও গৌরী, সর্বনাশ হয়ে গেছে। বাড়িতে লোডশেডিং হয়নি, ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে। ও মা, কেন? বলছে নাকি যে ইলেকট্রিকের বিল জমা দেওয়া হয়নি। কিন্তু ইলেকট্রিকের বিল এসেছে কোথায়? দেবু তো বললো ওরা বলছে নাকি পাঠিয়েছে, ওই কম্পিউটার থেকে সমস্ত বিল টিল সব বার করেছে। কত বলে যেন টাকা? ও হ্যাঁ, 50,000 টাকা। সর্বনাশ, এতগুলো টাকা! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ। কিন্তু দেবুর পক্ষে তো এক রাত্রির মধ্যে এতগুলো টাকা জোগাড় করা খুব মুশকিল হবে। কি হবে রে গৌরী? হ্যাঁ, আমাদের কি অন্ধকারেই থাকতে হবে? আলো ছাড়া তো কোনো কাজ হবে না। সবকিছু খারাপ হচ্ছে, একটাও ভালো খবর আসছে না। এই দুঃসময় সামাল দেব কি করে? মা, ও মা, তুই আবার অন্ধকারে উঠে এলি কেন? বাড়ি আমি আসবো না? তোমরা তো অন্ধকারের মধ্যে আছো, আমি তাই তো আলো নিয়ে এলাম। ওমা, আমি তো একটা প্রদীপ আনলাম, কিন্তু এতগুলো প্রদীপ জ্বলে আলো হলো কি করে? এ তোমার কি লীলা মা?